হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ডেরিভেটিভের বেশ কিছু কোশ্চেন ডিসকাস করব। সো ফার্স্ট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ ডেরিভেটিভ? সো ডেরিভেটিভ বলতে আমরা কি বুঝি? ডেরিভেটিভ মানে রেট অফ চেঞ্জ অফ এ ফাংশন, এটা আমরা বুঝি। তো একটু ভালো করে বলতে হবে সেটা। So for a function f of x, the derivative f dash x gives the rate of change of f with respect to x. ওকে, বা এভাবে বলতে পারো যে ডেরিভেটিভটা মেজার করে একটা ফাংশনে কতটা চেঞ্জ হচ্ছে ইনপুট চেঞ্জ হওয়ার জন্য। এফ ড্যাশ এক্স মানে কি অ্যাকচুয়ালি? এফ ড্যাশ এক্স মিনস ডি ওয়াই ডিএক্স। তাহলে আমাদের ডেরিভেটিভ কি করে? এ ডেরিভেটিভ মেজার্স হাউ এ ফাংশন চেঞ্জেস অ্যাট ইটস ইনপুট চেঞ্জেস। ইন সিম্পল টার্মস, দ্য রেট অফ চেঞ্জ অফ আউটপুট অফ এ ফাংশন in changing at any given point. মানে কি বলছে? a derivative measures how a function changes as its input changes. বাংলায় বলবে তোমরা যে একটা ফাংশনের ডেরিভেটিভটা মেজার করবে ফাংশনটা কত চেঞ্জ চেঞ্জ হচ্ছে ইনপুট চেঞ্জ হওয়ার সাথে। আর ম্যাথমেটিক্যালি কি বলবে? ফর এ ফাংশন এফ অফ এক্স, the derivative f dash x gives the rate of change of f with respect to x. So geometric interpretation টা কি বোঝায়? সে বলবে যে স্যার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন বলতে বোঝায় যে ডেরিভেটিভ অফ ফাংশন মানে হচ্ছে স্লোপটাকে বোঝায়। ফার্স্ট কোশ্চেন হয়তো কি করলো যে ডেরিভেটিভ বলতে তুমি কি বোঝো, ডেরিভেটিভ কি ইমপ্লাই করে? তাহলে তুমি এটা ফার্স্ট এটা বললে, তারপরে তাহলে এখন যদি জিওমেট্রিক বলে বলবে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা কি? ডেরিভেটিভ এট এ পয়েন্ট অন এ গ্রাফ represent slope of the tangent line to the curve at the point. তো জিওমেট্রিক ডেরিভেটিভ বলতে কি আমরা জানি? ডেরিভেটিভ বলতে কোন একটা পয়েন্টে বের করা হয়। এই পয়েন্টে আমাদের ডেরিভেটিভ যদি বের করতে চাই তাহলে কি হবে? এখানে একটা ট্যানজেন্ট লাইন ড্র করা হয়। ওকে, সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ করবে তার ট্যানের মানটা হবে। The derivative at a point on a graph represents the slope of the tangent to the curve at that point. এটা হচ্ছে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন। ওকে, এখন যদি বলে স্যার যদি কোশ্চেন জিজ্ঞাসা করে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ পজিটিভ, তাহলে এখানে তুমি কি বলতে পারবে? তাহলে বলবো যে স্যার ফাংশন ডেরিভেটিভ, if the derivative is positive then function is increasing function, আমরা জানি। if the derivative is negative then function is decreasing, অর্থাৎ ফাংশনের মান ধীরে ধীরে কমতে থাকে x এর মান বাড়তে থাকলে। এখন যদি এরকম বলে যে f dash x 0, f dash x 0 তার মানে কি স্লোপটা কত হবে? 0 হবে। স্লোপ মানে কত? dy dx মানে তো m, তাহলে এটা কি হবে? m হচ্ছে আমাদের 0।
তাহলে এম মানে কি হচ্ছে, আমরা কি শিখলাম, ট্যান থিটা ইকালস টু জিরো। তাহলে থিটা কত পাবো, থিটা সমান হবে আমাদের জিরো। ওকে, জিরো মানে কি, এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা এরকম শুয়ে পড়বে, তাহলে নতুন যে লাইনটা হবে এটা হবে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এটা অ্যাকচুয়ালি একটা হরিজেন্টাল লাইনে কনভার্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অ্যান্ড দ্য ইনস্টান্টিনিয়াস চেঞ্জ। Next, difference between average rate of change and the instantaneous rate of change. So average rate of change মানে দুটো পয়েন্ট থাকে, যে এফ অফ বি মাইনাস এফ অফ এ, দুটো পয়েন্টের চেঞ্জ বের করা হয়, এটা হচ্ছে বি মাইনাস এ, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, এফ অ্যাভারেজ। ওকে, আরেকটা হচ্ছে ইনস্টান্টানিয়াস চেঞ্জ হচ্ছে এফ ড্যাশ, এটা আপডেট করা, এটা মানে আমরা কি জানি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ। ওকে, তারপরে চেঞ্জ দুটো পয়েন্টের মধ্যে হয়, এখানে একটা পয়েন্টের দরকার হয়। তাহলে এটা পড়ে রাখবো যে average gives the slope of second line between 2 points, আর এখানে কি হচ্ছে, instantaneous instantaneous gives the slope of the tangent at 1 point, একটা পয়েন্টে ট্যানজেন্ট লাইন যেটা আছে তার স্লোপটাকে আমাদের ডিনোট করা হয়। আর এখানে দুটো পয়েন্ট নেওয়া হয়, এরকম আমাদের ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস থাকে, এটা আমাদের ফাংশন থাকবে। তাহলে এখানে আমাদের এক্স সমান এ হবে, এক্স সমান বি হবে, তার করসপন্ডিং ভ্যালু হবে, এটা হচ্ছে এফ অফ এ, এটা হবে আমাদের এফ অফ বি। তাহলে চেঞ্জ কত হচ্ছে, এখানে ওয়াই এর চেঞ্জ কত হচ্ছে, ওয়াই চেঞ্জ হচ্ছে এতটা, তাহলে এই পুরোটা হচ্ছে এফ অফ এ, এটা হচ্ছে এফ অফ বি, তাহলে এইটুকুনটা হচ্ছে আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ। আর এখানে চেঞ্জ কত হচ্ছে, এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে বি মাইনাস এ, তাহলে এখানে এবার এভারেজ চেঞ্জ বলতে বোঝাবো ওয়াই বাই এক্সটাকে বোঝাবো। আচ্ছা, নেক্সট আমাদের ছুটে গেছে, স্টেট দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ ইউজিং লিমিট। তো এর দুটো ফর্মুলা আছে, এটা হচ্ছে একটা ফর্মুলা, আর একটা এইচ দিয়ে আছে, এটা হচ্ছে আর একটা একই রকম, এটা থেকে এটা কনভার্ট করা যায়, এফ ড্যাশ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এ দুটোর মধ্যে একটা যে কোনো বলতে পারো, একটু দেখে নেবে। What does mean for a function to be differentiable at a point? তো একটা ফাংশনকে একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলতে কি বুঝতে পারবে তুমি এখানে? তাহলে আমাদের কি জানি, ফাংশনটা মাস্ট বি কন্টিনিউয়াস হবে, ফাংশনে কোনো কর্নার পয়েন্ট থাকবে না, ফাংশনটা একটা স্মুথ হবে, কোনো গ্যাপ থাকবে না, কারণ কন্টিনিউয়াস হলে কোনো গ্যাপ থাকছে না। তারপর হচ্ছে ডেরিভেটিভ এক্সিস্ট করবে, তুমি একটা রিয়েল ভ্যালু পাবে। তাহলে হোয়াট ডাজ ইউ মিন বাই ফাংশন টু বি ডিফারেন্সিয়েবল অ্যাট এ পয়েন্ট, তাহলে প্রথম পয়েন্ট আমরা কি দেখলাম, সো ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, এফ ড্যাশ এটা এক্সিস্ট করবে এবং একটা ফাইনাইট ভ্যালু দেবে। ওকে, তারপরে কি বলছে, তাহলে ডেরিভেটিভ হলে কি হবে, ফাংশনটা এফ অফ এক্সটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এফ অফ এ কন্টিনিউয়াস মানে একটা এক্স ইকুয়াল টু এ, তো বা এইভাবে বলতে পারো, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে আমরা আগের দিনও দেখেছিলাম যে কন্টিনিউয়াস হবেই হবে। ওকে, তারপর ফাংশনটা স্মুথ হবে, আমরা গত ক্লাসে দেখেছিলাম, বিগত বিগত অনেক ক্লাসগুলো তার মধ্যে কোনো একটা দেখেছিলাম
যে ফাংশন ডেরিভেটিভ বলতে কি এখানে কোনো কর্নার পয়েন্ট থাকবে না, যেমন ধরো মড এক্স, এখানে কি হচ্ছে একটা কর্নার পয়েন্ট থাকছে। ওকে, তাহলে কি হবে, এই কর্নার পয়েন্টে আমাদের ডেরিভেটিভ হবে না, তাহলে কি হতে হবে, যেহেতু এটা এক্সিস্ট করছে তাহলে এরকম কর্নার পয়েন্ট থাকবে না, কোনো একটা স্মুথ হবে। ওকে, যা হবে স্মুথ, যা হবে এরকম স্মুথ হবে, ঢেউ খেলানো কিছু হতে পারে, কিন্তু কখনো কর্নার পয়েন্ট থাকবে না, কখনো গ্যাপ থাকবে না। গ্যাপ থাকলে কি হবে, পয়েন্টে কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস না হলে ডেরিভেটিভ হবে না। তাহলে এখন যদি কোনো ফাংশন বলে রাখি লিমিট এক্সিস্ট করছে না, লিমিট যদি নট এক্সিস্ট করে তাহলে কি হবে, এটা ইমপ্লাই করবে নট কন্টিনিউয়াস, নট কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস না হলে কি হবে, ডেরিভেটিভ হবে না। ওকে, তাহলে মনে রাখবে। তো উল্টোটা কি হবে, ডেরিভেটিভ হলে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হলে লিমিট এক্সিস্ট করবে। নেক্সট কোশ্চেন, বলতো কোন ফাংশনের ডেরিভেটিভ করলে ফাংশনটা একই থাকে। ওকে, কোন ফাংশনের ডেরিভেটিভ করলে ফাংশনটা একই থাকে। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, ফাংশনটা আমাদের একই থাকবে। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স হয়, বা তুমি বের করে নিতে পারো। এটা মানে কত হচ্ছে এফ ড্যাশ এক্স বাই এফ অফ এক্স, দিয়ে ইন্টিগ্রেশন করবে ই টু দি পাওয়ার এক্স পাবে। তো মোট কথা সেই প্রমাণ করতে তোমাকে দেবে না, বলো তো কোন ফাংশন ডেরিভেটিভ করলে সেটাই থাকে। তখন কি বলবে, স্যার ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার এক্স বলবে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভটা একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, কোন ফাংশন ডেরিভেটিভ জিরো হয়, তখন বলে স্যার কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভটা জিরো হয়। ওকে, তারপর বলবে যে ইফ জি অফ এক্স সমান হচ্ছে এফ কম্পোজ জি। ওকে, তাহলে এটা বের করো জি ড্যাশ এক্সটা, তাহলে তোমাকে সেই ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, এর কম্পোজিটের ফর্মুলা দেখে নেবে এগুলো একটু। এক্সপ্লেন দ্য রিলেশন বিটুইন কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি, এই দুটোর মধ্যে রিলেশন জিজ্ঞাসা করছে। এক্সপ্লেন দ্য রিলেশন বিটুইন কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। খুবই সোজা, আমরা আগেই বলে দিয়েছি। তাহলে আমরা কি জানি, কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। ওকে, কিন্তু ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে। এখন স্যার জিজ্ঞাসা করবে একটা এক্সাম্পল দাও যে কন্টিনিউয়াস হবে ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে বললো স্যার এফ অফ এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স অন মড এক্স, একটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, বাট দিস ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। ওকে, আর ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবে সব সময়। বলছে ইজ এভরি, নেক্সট কোশ্চেন একই রকম, দরকার নেই, দাও দিয়ে দিচ্ছি কোশ্চেনটা আমরা।
বলছে ইজ এভরি কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল, গিভেন এক্সাম্পল। তাহলে আমরা এইমাত্র দেখলাম যে প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল না, তার এক্সাম্পলটা কি দেখলাম, এফ অফ এক্স সমান মড এক্স। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য হায়ার অর্ডার ডেরিভেটিভ? তো হায়ার অর্ডার ডেরিভেটিভ বলতে তুমি কি বুঝো? যে একটা ফাংশনকে একবার ডেরিভেটিভ করলে তো বুঝতে পারলাম, তাহলে দুবার ডেরিভেটিভ করলে কি বুঝো? আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল, তার জন্য একটু সময় নিচ্ছে। হোয়াট ইজ দ্য জিওমেট্রিক, বিভিন্ন ফাংশন দিয়ে দিবে, তখন ডেরিভেটিভ বের করতে বলবে। ধরো এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এক্স, এই ফাংশন ডেরিভেটিভ কিভাবে বের করবে বল। তখন তুমি তোমার মতন করে বলবে যে স্যার বোথ সাইডে আমরা লগ নিয়ে করব। তারপরে এফ অফ এক্স সমান এর ডেরিভেটিভ কি হবে সেটা বলো। ডেরিভেটিভ যেগুলো করা যাবে না তার রিজন বলে দেবে, এগুলো নিয়ে একটু আলোচনা ভাববে এগুলো বাড়িতে। পার্শিয়াল ডেরিভেটিভ সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে যদি জিজ্ঞাসা করে? তাহলে যদি ধারণা থাকে তখন বলবে যে পার্শিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভ মধ্যে পার্থক্যটা কি। পার্শিয়াল ডেরিভেটিভ কি হয়, ফাংশনটা একটা ভেরিয়েবলের রেসপেক্টে করা হয়, তখন বাকিগুলোকে কি হবে, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হয়। কিন্তু টোটাল ডেরিভেটিভ কি হবে, এখানে চেন রুলের ফর্মুলা ইউজ করে করা হয়। ওকে, প্রত্যেকটাকে কিন্তু ভেরিয়েবল ধরা হবে এখানে, কখনো একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কখনো দুটো ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ওকে, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কি হবে, বাকি ভেরিয়েবল গুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হবে।
কিন্তু টোটাল ডেরিভেটিভ টোটাল ডেরিভেটিভে প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে কিন্তু ইউজ করতে হবে। তারপরে সাইন এক্স কস এক্স। আচ্ছা বলো তো, সাইন এক্স কস এক্স এই দুটো ফাংশন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট? তার আগে জিজ্ঞাসা করতে পারে বলো তো ডেফিনেশন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন আমরা নেক্সট দিন চেষ্টা করব লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করার। ওকে, তো এই দুটো ফাংশনকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে তার জন্য শিখবো আমাদের রনস্কিয়ান। রনস্কিয়ান হয়তো স্যার জিজ্ঞাসা করে রনস্কিয়ানের কাজ কি। রনস্কিয়ানের সাহায্যে আমরা বলতে পারবো দুটো ফাংশন ডিপেন্ডেন্ট হবে কি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা বলতে পারবো। রনস্কিয়ানের হচ্ছে এটা, এফ অফ এক্স, জি অফ এক্স, এফ ড্যাশ এক্স, দুটো তিনটে ফাংশন হতে পারে, জি ড্যাশ এক্স। ওকে, এটা যদি জিরো হয় তাহলে কি হবে? ফাংশন দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হবে, আর নট ইকুয়াল টু জিরো হলে ইনডিপেন্ডেন্ট। তাহলে এখানে দেখো রনস্কিয়ান ডাব্লিউ এক্স মানে ওরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো সাইন এক্স কস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু বের করে দেখো যে -1 পাচ্ছি, নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা বলতে পারবো সাইন এক্স আর কস এক্স হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তারপর এরকম বলতে পারো ওয়ান এক্স, এই দুটো ফাংশন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট, আবার রনস্কিয়ান ক্যালকুলেট করবে। তাহলে ওয়ান এক্স জিরো, ওয়ান ডেরিভেটিভ এক্স ডেরিভেটিভ ওয়ান, তাহলে এখানে কত পাচ্ছি? ওয়ান, নট ইকুয়াল টু জিরো। সো ওয়ান অ্যান্ড এক্স আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা আমরা জানি। তো এটা রনস্কিয়ানের সাহায্যে আমরা বের করতে পারি খুব ইজিলি। রোলস থিওরেম থেকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে আমাদের। ওকে, রোলস থিওরেমটা একটু দেখে নেবে। ডেরিভেটিভ, চেন রুলটা জিজ্ঞাসা করতে পারে। তোমরা চেন রুলের বিভিন্নগুলো প্রপার্টি গুলো একটু দেখে নিও। তাহলে আমরা কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দ্য ইনক্রিজিং ফাংশন অর হোয়েন এ ফাংশন ইজ সেড টু বি ইনক্রিজিং, এরকম কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। একটা ফাংশন ইনক্রিজিং বলতে কি বোঝো? তাহলে স্যার, যে ফাংশনের ভ্যালু ধীরে ধীরে বৃদ্ধি পায় সেটা হচ্ছে কি ইনক্রিজিং ফাংশন। সো তুমি কিভাবে বুঝবে ক্যালকুলাসে যে ফাংশনটা ইনক্রিজিং কি ডিক্রিজিং হবে? তাহলে স্যার, ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় এবং ডিফারেন্সিয়েবল হয় তখন, তাহলে ফাংশন যে ডেরিভেটিভ করা হয় তার ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ফাংশনটা ইনক্রিজিং হবে, লেস দেন জিরো হলে ডিক্রিজিং হবে। তুমি যদি বলতে যে যে কোনো ফাংশন, তখন কিন্তু না, সব ফাংশনে কিন্তু ডেরিভেটিভ করা যায় না, তখন তো এটা ইউজ করতে পারবে না। এটা নর্মালি ইউজ করা যাবে যখন ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। একটা করে এক্সাম্পল দিয়ে দেবে, যেমন ধরো এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন এক্সাম্পল। আবার এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে দাও, এটা একটা ডিক্রিজিং ফাংশনের এক্সাম্পল। ওকে, লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা এগুলো একটু দেখে যাবে।
হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন? পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে কি বোঝো এবং সেটা বের করো। হাউ ডু ইউ ডিটারমিন, কিভাবে তুমি বের করবে? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন, হাউ ডু ইউ ডিটারমাইন ইট? তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কি? A point of inflection is a point on the graph of a function where the concavity changes. Okay, তো আমরা ডিটেলস আলোচনা করি। একটা ফাংশনকে এফ অফ এক্স ফাংশনের ডেরিভেটিভ করা হয় ফার্স্টে, তাই তো? তারপর ডবল ডেরিভেটিভ করা হয়। তখন আমরা কি জানি বিভিন্ন জায়গায় ইনক্রিজিং হতে গেলে কি হবে, ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হলে কি হবে সব জানি। প্রথমে তাহলে ম্যাক্সিমাম মিনিমাম হলে কি হয়, ম্যাক্স অর মিন ক্যালকুলেট করতে গেলে আমাদের ফার্স্টে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো করতে হয়। তারপরে এফ ডবল ড্যাশ এক্স, যদি এটা ওই পয়েন্টে যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে মিন ভ্যালু, আর যদি এফ ডবল ড্যাশ এক্সটা লেস দেন জিরো হয় তাহলে হয় আমাদের ম্যাক্স ভ্যালু, এটা আমাদের জানা আছে। কিন্তু যদি এফ ড্যাশ এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো হয় এটাকে বলবো আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, এই ক্ষেত্রে কেসটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। তাহলে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন কখন বলা হবে? এখানে আরেকটু ডিটেলস ছিল, যদি এফ ড্যাশ এক্সটা সাইন চেঞ্জ করে। ওকে, সাইন চেঞ্জ করে, চেঞ্জ দ্য সাইন। যেমন ধরো এফ অফ এক্স সমান এক্স কিউব। ওকে, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এক্স ড্যাশ এক্স হবে আমাদের, এফ ড্যাশ এক্স হবে থ্রি এক্স স্কোয়ার। এফ ডবল ড্যাশ এক্স কত হবে আমাদের, এটা হবে আমাদের সিক্স এক্স। ওকে, এখানে দেখো আমাদের এফ ড্যাশ এক্স জিরোতে কত পাচ্ছি আমাদের, এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়ালস টু জিরো, এবং এফ ডবল ড্যাশ জিরোতে ভ্যালু হচ্ছে আমাদের জিরো। তাহলে ম্যাক্সিমামও থাকবে না মিনিমামও থাকছে না, এটা এক্স ইকুয়ালস টু জিরোতে। ওকে, এবার আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে কি থাকবে না, যদি এফ ড্যাশ এফ ডবল ড্যাশ এক্সটা সাইন চেঞ্জ করে তাহলে কি হবে, পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে। এখানে দেখো এটা সাইন চেঞ্জ করছে, যেমন এফ ডবল ড্যাশ সাপোজ মাইনাস ওয়ানে কত হচ্ছে আমাদের মাইনাস সিক্স লেস দেন জিরো হচ্ছে, এবং এফ ডবল ড্যাশ ওয়ানে ভ্যালু হচ্ছে আমাদের সিক্স। তাহলে এখানে কি হচ্ছে, পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকছে। তাহলে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনের কনসেপ্টটা কখন আসবে, ম্যাক্সিমাম মিনিমাম ক্যালকুলেট করার সময় যে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো করবো, ইকুয়াল টু জিরো করবো, তারপরে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টে ভ্যালু বসাবো। ওকে, সেই পয়েন্টে আমরা ভ্যালু বসাবো, এখান থেকে আমরা একটা পয়েন্ট পাবো এক্স সমান এ, এই পয়েন্টটা এখানে বসাবো এক্স সমান এ, এ বসাবো। ওকে, যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে মিনিমাম হয় আমরা জানি, লেস দেন জিরো হলে ম্যাক্সিমাম হয়।
আর যদি ইকুয়াল টু হয় তখন কিছু বলতে পারবো না, তখনই আসবে কনসেপ্টটা পয়েন্ট অফ ইনফ্লেকশনের। ওকে, এখন যদি এটা সাইন চেঞ্জ করে তাহলে বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, তাহলে এখানে দেখো এফ ডবল ড্যাশ মানে এটাতে ভ্যালু কত হচ্ছে, এই ক্ষেত্রে ভ্যালু হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে জিরো। জিরোর থেকে ছোট একটা মান নাও, দেখো নেগেটিভ পাচ্ছ, জিরোর থেকে বড় একটা মান নাও পজিটিভ পাচ্ছ, তাহলে কি হচ্ছে সাইন চেঞ্জ করছে, তাহলে এক্স সমান জিরো হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, আরেকটু ডিটেলসে দেখে নেবে, যদি আমি ঠিকঠাক বোঝাতে না পারি তোমাদের, একটু নেটে দেখে নেবে ডিটেলসে। সাইন চেঞ্জ করলে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হবে। আরো বিভিন্ন টাইপসের কোশ্চেন হয়, এই মুহূর্তে তো মাথায় আসছে না, আরো ভালো ভালো কোশ্চেন করা যায়। তো আজকে এতটাই থাক, নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো যতটা পারছি চেষ্টা করছি। রোলস থিওরেম গুলো একটু দেখে নিবি। রোলস থিওরেম কি কি আছে, তিনটে কন্ডিশন আছে। এক নম্বরটা কি আছে, যে ফাংশনটা এফ অফ এক্সটা কন্টিনিউয়াস হবে। দুই নম্বরটা কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। তিন নম্বরটা হচ্ছে এট দ্য এন্ড পয়েন্ট ভ্যালু সেম, দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি বিটুইন এ বি সাচ দ্যাট এফ ড্যাশ ইকুয়ালস টু জিরো। একটু ভালো করে দেখবে, এর কাজটা কি দেখবে, হোয়াট আর দ্য কন্ডিশন ফর দ্য রোলস থিওরেম টু অ্যাপ্লাই ফাংশন। আচ্ছা দেখে নেবে এগুলো, বলে দিলাম। গিভ অ্যান এক্সাম্পল স্যাটিসফাই রোলস থিওরেম, এগুলো তুমি একটা নিজের থেকে একটা এক্সাম্পল কথা ভাববে। হোয়াই ইজ কন্টিনিউটি অন এ ক্লোজ ইন্টারভাল ইম্পর্টেন্ট অন রোলস থিওরেম। তো এখানে কন্টিনিউটি রোলস মানে এটা ইম্পর্টেন্ট কেন একটু দেখে নিবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্সিবিলিটি অফ ওপেন ইন্টারভাল রোলস থিওরেম। ডাজ রোলস থিওরেম, এটা কি রোলস থিওরেম স্যাটিসফাই করবে কি করবে না, এটা স্যাটিসফাই করবে না। দেখো এখানে এফ ড্যাশ জিরো পয়েন্টে ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল হচ্ছে না, তার জন্য এটা অ্যাপ্লাই হবে না। ক্যান রোলস থিওরেম বি অ্যাপ্লিকেবল টু এ কনস্ট্যান্ট ফাংশন, অ্যাপ্লাই করলে করা যেতে পারে, কারণ সবগুলোতে স্যাটিসফাই করছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই আমরা। ক্যান অ্যাপ্লিকেবল তো হবেই, কারণ সবগুলো কন্ডিশন কি কন্টিনিউয়াস হচ্ছে, ডিফারেন্সিবিলিটি হচ্ছে, তাহলে দেওয়ার যে একটা পয়েন্ট সেটা জিরো হয়ে যাবে। তুমি একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারো। যেমন ধরো একটা কনস্ট্যান্ট ফাংশন নিয়ে নাও, এফ অফ এক্স ওয়ান কত হচ্ছে কে নিয়ে নাও, তাহলে কি হচ্ছে এক নম্বরটা কন্টিনিউয়াস হচ্ছে, দুই নম্বর কি হচ্ছে ডিফারেন্সিয়েবল হচ্ছে, তিন নম্বর কি হচ্ছে এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি পাচ্ছি। তাহলে দেয়ার এক্সিস্ট পয়েন্ট এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো। এখন এফ ড্যাশ এক্স তো সবসময় জিরো, তাহলে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পেয়ে যাব, তাহলে কি হবে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হচ্ছে। ওকে, প্রুভ দ্যাট রোলস থিওরেম কোয়াড্রেটিক ইকুয়েশন স্যাটিসফাই দ্য রোলস থিওরেম কন্ডিশন। হোয়াট ইজ দ্য জিওমেট্রিক মিনিং অফ রোলস থিওরেম। রোলস থিওরেমের জিওমেট্রিক মিনিংটা কি, তোমরা ছবি এঁকে দেখাবে। জিওমেট্রিক মিনিংটা কি, যে একটা ফাংশন এন্ড পয়েন্টে ভ্যালু সেম, তাহলে কি হবে এফ অফ এটা আর এফ অফ বিটা সেম হবে। তাহলে এখন একটা কার্ভ ড্র করতে হবে, যেটা কি হবে কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে। তার মানে কি হবে, কোনো কর্নার পয়েন্ট থাকবে না, কোনো গ্যাপ থাকবে না, কোনো কর্নার পয়েন্ট থাকবে না, কোনো গ্যাপ থাকবে না। তো যেভাবে নাও, এইভাবে নিতে পারো, এইভাবে নিতে পারো, এইভাবে নিতে পারো, প্রত্যেক ক্ষেত্রে একটা কিন্তু আমরা পয়েন্ট পাবো, যে পয়েন্টে কি হবে ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। দেখো এই পয়েন্টে ট্যানজেন্ট হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এখানে এই পয়েন্টের জন্য প্যারালাল হবে এক্স অ্যাক্সিস, এখানে এই পয়েন্টটা হবে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখন আরো যদি অন্যভাবে কিছু নাও তাও করতে পারবে। সাপোজ আমাদের এইভাবে নিচ্ছি, এইভাবে যেইভাবে খুশি নাও, তাহলে কি হবে একটা পয়েন্ট অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টে কি হবে ট্যানজেন্টটা হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখানে অনেকগুলো পেয়ে যাচ্ছি, এটাই বলছি রোলস থিওরেম। gives an example where Rolle's theorem does not apply, এই যে f of x সমান mod x দিয়ে দিবে। ওকে, state the difference between Rolle's theorem and mean value theorem, এগুলো দেখে নেবে। ওকে, how Rolle's theorem, special case of mean value theorem, explain how Rolle's theorem guarantees the horizontal tangent, দেখিয়ে দিবে, এইভাবে দেখাবে। why
It is important to calculate f dash x equals to 0. ওকে, আজকের জন্য এতটাই থাক। কোশ্চেনগুলো অবশ্যই দেখে নেবে, খুব ভালো ভালো কোশ্চেন আছে এখানে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।